আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ট্রেডিং রিটার্ন রাকিবের সেকেন্ড ক্লাস। এই ফ্রি কোর্সে আপনাদেরকে ট্রেডিং সম্পর্কে সবকিছু জানাবো এবং শেখাবো। আজকে দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আজকে আপনাদেরকে দেখাবো আমি ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এবং ট্রিপল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। গত ক্লাসে আমি দেখিয়েছি সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এবং বেসিক ধারণা দিয়েছিলাম। তো যারা আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। তো আজকে চলেন শুরু করা যাক আমাদের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমাদের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাধারণত তৈরি হয় দুটো সিঙ্গেল ক্যান্ডেল নিয়ে। আমি ক্যান্ডেলগুলো আগে ড্র করি। এটা হচ্ছে আমাদের একটা প্যাটার্ন ডাবল ক্যান্ডেলস্টিকের। এই প্যাটার্নটার নাম হচ্ছে এনগালফিং। এনগালফিং অর্থাৎ এখানে আমাদের যে প্যাটার্নটা আসছে এটা হচ্ছে একটা এনগালফ করছে। এই ক্যান্ডেলটা আছে না, এই ক্যান্ডেলটাকে এনগালফ করছে এই গ্রিন ক্যান্ডেলটা। অর্থাৎ আমাদের যে এখান থেকে সেলার ছিল, সেলারটাকে পুরোপুরি গ্রাস করছে এই ক্যান্ডেলটা। সেজন্য আমরা এটাকে বলি এনগালফিং। যেহেতু আমরা বাইরের ক্ষেত্রে পাবো, এইটা পাবো আমরা নিচের দিকে এই জায়গায়, এরকম করে মার্কেট আসতেছে আর সেইভাবে যাবে। এই জায়গায় পাবো, মাঝখানেও পেতে পারি, বাট মাঝখানগুলো আমরা বেশি দেখবো না, আমরা এই নিচের দিকে দেখবো সাপোর্ট রেজিস্ট্যান্সে। এই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েও আমি কিছু ভিডিও বানাবো এবং এই কোর্সটি পাবেন। তো এই এনগালফিংটা আপনারা সাধারণত এই জায়গায় পাবেন। এই জায়গায় যদি এরকম হয় তাহলে এটাকে আমরা বলবো বুলিশ এনগালফিং। বুলিশ অর্থাৎ বিয়ারটাকে বুলটা গ্রাস করছে, মানে সেলারটাকে বায়ারটা গ্রাস করছে, সেই জন্যই আমরা এটাকে বুলিশ এনগালফিং বলি। সিমিলারলিও সমানভাবে এটাও আমরা এনগালফিং বলবো, বাট বিয়ারিশ এনগালফিং। এটা হবে উপরে সাব রেজিস্ট্যান্স জোনে। আচ্ছা আমি এটা রেড করে নিই। এটা হবে এই যে এই জায়গায় রেজিস্ট্যান্সে, মার্কেট এইভাবে আপে যাচ্ছে, যাইতে যাইতে এখানে মার্কেট আসতেছে, আমরা এই জায়গায় দেখতে পাবো। এই মাঝখানে দেখতে পারি, কিন্তু মাঝখানে দিলে আমরা বেশি গুরুত্ব দিব না, গুরুত্ব দিব পরে যখন অ্যাডভান্স ক্লাস করব। এখন এই জায়গায় আমরা দেখবো এখানে যদি এরকম একটা মার্কেট আসে তাহলে এটা আমরা মনে করব যে এটা আমাদের এনগলফ করছে। তাই এই যে বায়ারটা করছিল, বায়ার ক্যান্ডেলটাকে সম্পূর্ণ এই সেলার ক্যান্ডেলটা গ্রাস করছে, যার কারণে এটাকে আমরা বিয়ারিশ এনগালফিং বলবো। এটাকে কি বলবো? বিয়ারিশ এনগালফিং। এটা হচ্ছে আমাদের বুলিশ এনগালফিং, এবং এবং এটা হচ্ছে আমাদের বিয়ারিশ এনগালফিং। বিয়ারিশ এনগালফিং এবং
শুধু এই বিয়ারিশ ক্যান্ডেল না, মানে আরো ডাবল ক্যান্ডেলস্টিক আছে যেগুলো দুটো সিঙ্গেল ক্যান্ডেল মিলিয়ে হয়। আচ্ছা, এরপরে আমাদের দেখতে হবে, ও হ্যাঁ, এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি। এই যে আপনাদের এই ক্যান্ডেলটা আছে না, এই যে এই গ্রিন ক্যান্ডেলটার অবশ্যই এই ক্যান্ডেলটা পার করতে হবে। অর্থাৎ আমাদের যে এই ক্যান্ডেলটা আছে এইটার মাঝখানের এই ক্যান্ডেলটা এইটার উপরে থাকতে হবে। আমাদের যে এই ক্যান্ডেলটা করছে, আচ্ছা সরি এখানে দেখাই, এক কথায় বলতে গেলে আমাদের এই এই জায়গাটা আমাদের অতিক্রম করতে হবে। নিচ থেকে এটা প্রেসার দিয়ে যখন উপরে উঠতেছে আমাদের এই জায়গাটা অতিক্রম করতে হবে। এই জায়গাটা উপরে থাকতে হবে। সিমিলারলি আমাদের এই যে রেড ক্যান্ডেলটা আছে না, রেড ক্যান্ডেলটাকে এই জায়গায় অতিক্রম করতে হবে। মানে এই যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে এই প্রিভিয়াস ক্যান্ডেলটা পরবর্তী ক্যান্ডেলের 50% উপরে বা নিচে দিতে হবে। আমি আরেকবার সুন্দরভাবে বলে দিই, আমাদের এই এনলার্জমেন্টটা কমপ্লিট করতে হলে আমাদের যে এই প্রিভিয়াস ক্যান্ডেলটা পরবর্তী ক্যান্ডেলে 50%-এর উপরে থাকতে হবে। দাদা এই যে আমাদের এই প্রিভিয়াস ক্যান্ডেলটা দেখতেছেন, এই যে আমাদের পরবর্তী ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা 50%, এই 50%-এর উপরে আছে। সিমিলারলি ওই যে প্রিভিয়াস ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেলে যে 50%টা, এই 50%-এর নিচে আছে। এখন এর পরবর্তী যাব হচ্ছে আমরা আউটসাইড বারে। আউটসাইড বার, আউটসাইড বার আমরা কিভাবে চিনবো? এখানে আচ্ছা, আমরা আউটসাইড বারে কি করব, আমাদের যে এই প্রিভিয়াস ক্যান্ডেলটা আছে এই প্রিভিয়াস ক্যান্ডেলটা হতে হবে আউটসাইডের ক্ষেত্রে আমাদের এই যে ক্যান্ডেলটা আছে প্রথম ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেলের 50% নিচে থাকতে হবে। অর্থাৎ এই যে আমাদের প্রথম ক্যান্ডেলটা, এই যে আমাদের এই প্রথম ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের এই দ্বিতীয় ক্যান্ডেলটা আছে এই দ্বিতীয় ক্যান্ডেলের 50%-এর নিচে থাকতে হবে। তাহলে এটা আমাদের হবে বুলিশ আউটসাইড বার। সিমিলারলি বিয়ারিশের ক্ষেত্রে আমাদের এই প্রথম ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেলের 50%-এর নিচে, অর্থাৎ সরি দ্বিতীয় ক্যান্ডেলের 50%-এর উপরে থাকতে হবে, 50%-এর উপরে থাকতে হবে। তাহলে এটা হবে আমাদের আউটসাইড বার। এটা হচ্ছে আমাদের বুলিশ আউটসাইড বার এবং এটা হচ্ছে আমাদের বিয়ারিশ আউটসাইড বার।
এখন আমরা হচ্ছে ইনসাইড বার, এরপর আমরা যাব ইনসাইড বারে। ইনসাইড বারের ক্ষেত্রে আমাদের রিমুভ হচ্ছে না। আচ্ছা, আমাদের এখন হচ্ছে ইনসাইড বার। আমাদের এই ইনসাইড বারটি কিভাবে তৈরি হয়? আমাদের এই ইনসাইড বার তৈরি হয়, প্রথম ক্যান্ডেলটা আমাদের বড় হবে। প্রথম ক্যান্ডেলটা বড় হবে, আমার যে দ্বিতীয় ক্যান্ডেলটা আছে, দ্বিতীয় ক্যান্ডেলটা এরকম হবে। অর্থাৎ আমাদের এই ইনসাইড বারের ক্ষেত্রে, সরি এটা পার্সোনাল লাইন করছি। এটা হচ্ছে বুলিশ ইনসাইড বার এবং এটা হচ্ছে বিয়ারিশ ইনসাইড বার। অর্থাৎ আমাদের যে এই প্রিভিয়াস ক্যান্ডেল আছে এটার 50% নিচে আমাদের পরবর্তী ক্যান্ডেলটা ঢুকে গেছে। এই 50%টা যে আছে এই 50%টার নিচে এটা ক্লোজ দিছে, এবং এই যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে এটাকে কভার করতে পারে নাই, এবং এর ভিতরেই মানে এই বডির ভিতরেই 50% ভিতরেই এটা ঢুকে গেছে, যার কারণে আমরা এটাকে বলি বুলিশ ইনসাইড বার, এবং এটা হচ্ছে বিয়ারিশ ইনসাইড বার। আচ্ছা, আপনাদেরকে আমি পিডিএফ থেকে দেখাই তাহলে এই জিনিসটা সুবিধা হবে। এখানে দেখেন। আচ্ছা, এগুলো বাদ দেন, এগুলো দেখার দরকার নেই। আচ্ছা, এই যে এই জিনিসটা আছে, এটা হচ্ছে এনগালফিং, বুলিশ এনগালফিং। এটা হচ্ছে আউটসাইড বার। আপনাদের যে এই প্রথম ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেল 50%-এর উপরে দিছে, এই জন্য এটা হচ্ছে এনগালফিং। এটা দ্বিতীয় প্রথম ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেল 50% নিচে, এটা হচ্ছে আউটসাইড বার। এই যে পায়ারসন লাইন, এটা প্রথম ক্যান্ডেলের মানে 50%-এর উপরে দিছে দ্বিতীয় ক্যান্ডেলটা, এটা হচ্ছে পার্সন লাইন। এটা হচ্ছে ইনসাইড বার, প্রথম প্যানেলে 50% নিচে আছে, এবং এটা হচ্ছে হারামি। এই হারামিটা আমরা দেখবো না, এটা খুব একটা কাজে লাগাই না বা তুমি বেশি কাজ করি না। আমরা দেখবো এই চারটা ক্যান্ডেল স্টিক। এখানে দেখেন, প্রথম ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেলে 50% নিচে দিছে, এবং আউটসাইড বারে এটা হয়েছে কি দ্বিতীয় ক্যান্ডেলে 50% নিচে ভেতরে দিছে, যা হচ্ছে আউটসাইড বার। এটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার।
এটা হচ্ছে প্রথম ক্যান্ডেল 50% নিচে গেছে, এটা ডাউট প্রেফার, এবং বুলিশের ক্ষেত্রে আমরা বলবো এটা পায়ার লাইন, এবং এটা হচ্ছে ইনসাইড বার। প্রথম ক্যান্ডেল 50%-এর ভিতরে এটা দিছে, যার কারণে এটাকে ইনসাইড বার বলে। তাহলে আমরা এখানে ক্যান্ডেলস্টিক পাচ্ছি 10টা হারাম সহ। এটা হচ্ছে বুলিশ এনগালফিং, বুলিশ আউটসাইড বার, পায়ার সেল লাইন, ইনসাইড বার, বিয়ারিশ এনগালফিং, আউটসাইড বার, ডার্ক ক্লাউড কভার বা ডিসিসি বলি সংক্ষেপে। এটা হচ্ছে ইনসাইড বার, আর এগুলো হচ্ছে হারামি। আশা করি এই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা নাই, এবং আপনারা অনেকেই বেসিক জিনিসগুলো নিয়ে পরিচিত। অনেকে বলে এগুলো প্রয়োজন পড়ে না, কিন্তু এগুলো প্রয়োজন পড়ে, অবশ্যই প্রয়োজন পড়ে, এগুলোর প্রয়োজন আছে। ট্রেডিং করতে গেলে এগুলোর নাম জানতে হবে, এগুলোর কাজ জানতে হবে। তো আমরা চলে যাই দ্বিতীয় পেজে। আচ্ছা, এই যে আমাদের যতগুলো প্যাটার্ন দেখালাম ডাবল ক্যান্ডেলস্টিকের, এগুলো 8টা করে পসিবিলিটিস থাকে সব প্যাটার্নের। পসিবিলিটিস এখন হতেও পারে আবার না হতে পারে, তবে এগুলো খুব মোটামুটি দেখা যায় এগুলা। আচ্ছা, এই যে পুলিশ এনগালফিং এর ক্ষেত্রে এরকম একটা থাকতে পারে, এটা হচ্ছে আমরা রিট্রেসমেন্ট বলি। আমি একটু ড্র করি। আমাদের এনগালফিং এর ক্ষেত্রে এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা একটা আমাদের রিট্রেসমেন্ট এর জন্য একটা জোন। এই জোনের মধ্যে যদি একটা করে এই ক্যান্ডেলটা থেকে একটা ক্যান্ডেল রিট্রেস নিয়ে যায়, বা এরকম একটা ক্যান্ডেল দেয়, যেটা আমরা বলি ট্রাই করা, পুনরায় ট্রাই করা। এখন যেহেতু আমাদের এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেলটা ক্র্যাশ করছে, তো এই ক্যান্ডেলটা আরেকবার ট্রাই করতেছে নিচে যাওয়ার জন্য। অর্থাৎ আমাদের যে সেলার আছে, সেলারটাকে বায়ার এনগালফ করার পর সেলার আরেকবার ট্রাই করছে, চেষ্টা করছে, পুনরায় চেষ্টা করছে, এবং এই চেষ্টা করাটাকে আমরা রিটেস্ট বলি বা রিট্রেসমেন্ট ক্যান্ডেল বলি। এটা হচ্ছে আমাদের রিটেস্ট ক্যান্ডেল। এরকম এনগালফিং এর পরে এরকম একটা ক্যান্ডেল আসতে পারে, এবং এখানে অনেকগুলো রিট্রেসমেন্ট আছে, এরকম একটা রিট্রেসমেন্ট আছে, এরকম একটা আছে। আমাদের এনগালফিং এর পরে যদি এরকম একটা ছোট রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেয়, তাহলে এটা যদি একেবারে নিচে সাপোর্ট জোন হয়ে থাকে, তাহলে এখানে আমরা পরবর্তী ক্যান্ডেল আপে নিতে পারি। এখানে আমরা ইনভেস্টমেন্ট করে যদি এরকম একটা হ্যামার দেখতে পাই, হ্যামার দেখতে এখান থেকে দেখেন এই যে রিট্রেসমেন্ট নিচ্ছে, এখানে আমরা আপের দিকে নিতে পারি। সিমিলারলি এখানেও আমরা নিতে পারি, এই যে এগুলো রিট্রেসমেন্ট আছে। আমরা ট্রেড নিব হচ্ছে এই চারটাতে। আমরা সাধারণত ট্রেড নিব এই প্রথম চারটাতে। এটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এবং এই যে স্পিনিং ক্যান্ডেল। এগুলো ট্রেড নিব, বাট ট্রেড নেওয়ার আগে আরো কিছু কিছু অ্যাডভান্স জিনিস আছে যেগুলো মাথায় রাখতে হবে, এগুলো আমরা পরবর্তীতে জানবো। আপাতত এই ক্যান্ডেলগুলো 8টা করে পসিবিলিটি থাকে, প্রতিগুলারই সবগুলারই পসিবিলিটি থাকে, বাট কোনটাতে ট্রেড নিব কোনটা ট্রেড নিব না পরবর্তী ক্লাসে জানাবো। এখানে সবগুলোরই একটা করে আছে। আমাদের এই ভলিউমের ক্লাসটা আমি পরবর্তীতে দিয়ে দিব।
আপাতত আপনাদের কয়েকটা সাইকোলজিক্যাল প্যাটার্ন দেখা দেই আজকে যেটা দ্বিতীয় ক্লাস। আমরা এখানে ট্রেড নিব হচ্ছে যদি এরকম থেকে GRR হয় তাহলে আমরা এটাতে গ্রিনের ট্রেড নিতে পারি। আচ্ছা, আপনাদের এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখে নিই। এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের রিভার্সাল আর কন্টিনিউশন কখন হবে? এরকম একটা রেড ক্যান্ডেলের পরে যদি এরকম একটা হ্যামার ক্যান্ডেল আসে, গ্রিন হ্যামার ক্যান্ডেল, তাহলে এটার পরে আমরা আপে যাইতে পারি। এবং সিমিলারলি যদি এরকম ক্যান্ডেল আসে সাপোর্ট জোনে, এগুলো কিন্তু সাপোর্ট, এই যে এগুলো আছে এগুলো সাপোর্ট জোন। সাপোর্ট জোনে যদি এরকম একটা রেড হেলদি ক্যান্ডেলের পরে এরকম একটা গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে আমরা আপের জন্য রিভার্স নিতে পারি। এটা আমরা এই যখন মনে করেন এরকম করে একটা মার্কেটে আসে, এখানে একটা সাপোর্ট জোন করছে, করে আমরা এই ক্যান্ডেলে আপের দিকে নিতে পারি। কিন্তু অবশ্যই এটা সাপোর্ট জোন হতে হবে। সিমিলারলি এই ক্যান্ডেলটাও একটা ক্যান্ডেল পরে যদি এরকম একটা ইনভার্টেড হ্যামার আসে বা স্পিনিং আসে, আমরা আপের জন্য রিভার্স করতে পারি। সিমিলারলি এখানে দেখেন এটা হচ্ছে আপ ট্রেন্ডে যাবে, আপ ট্রেন্ডে যাওয়ার পরে এরকম একটা ক্যান্ডেল আসে, এখানে আমরা ডাউনের জন্য রিভার্স করতে পারি, এখানে ডাউনে রিভার্স করতে পারি। সেম এটার জন্য ইনভার্টেড হ্যামার, হ্যামার এবং স্পিনিং। এবং কন্টিনিউশনের ক্ষেত্রে আমরা এরকম একটা ক্যান্ডেল দেখতে পাবো, একটা হেলদি ক্যান্ডেলের পরে এরকম একটা ক্যান্ডেল দেখতে হবে। অর্থাৎ আমাদের এই তিনটা ক্যান্ডেল মেইন, এই তিনটা ক্যান্ডেল যদি একটা সেম কালার ক্যান্ডেল হয়ে থাকে, পরবর্তীতে আমরা কন্টিনিউ যেতে পারি। আচ্ছা, আপনাকে একটা জিনিস দেখাই, ক্যান্ডেলের সাইজ কেমন হবে আমরা, এবং কোন ক্যান্ডেলে কিভাবে সাইজের ট্রেড নিব। ক্যান্ডেলের যে সাইজটা আছে আমরা ক্যান্ডেলের সাইজটা দেখেন, আমাদের হচ্ছে স্মল, স্মল, মিডিয়াম, বিগ। এখানে দেখেন এই স্মল, মিডিয়াম এবং এটা হচ্ছে বিগ। মানে ক্যান্ডেলগুলো সাধারণত এইভাবে হয়, যদি মনে করে যে একটা ক্যান্ডেল স্মল আসে, পরবর্তীতে মিডিয়াম আসে, আমাদের তৃতীয় ক্যান্ডেল আমরা ট্রেড নিব, তৃতীয় ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস দুটা ক্যান্ডেল থেকে বড় হবে, এটা শিওর। তৃতীয় ক্যান্ডেলে আমাদের বিগ ক্যান্ডেল হবে। সেম এখানেও যদি প্রথম ক্যান্ডেল ছোট হয় এবং দ্বিতীয় ক্যান্ডেল মিডিয়াম হয়, তৃতীয় ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল থেকে একটু বড় হবে। এইভাবে আমাদের ট্রেডিং এর সুবিধা হবে। অর্থাৎ এখানে আমি সুন্দর করে দেখাই দেই। আমি টেস্টে দেখা দিই। যদি আমাদের প্রথম ক্যান্ডেলটা স্মল হয়,
তৃতীয় ক্যান্ডেল মিডিয়াম হয়, সিমিলারলি আমাদের যদি প্রথম ক্যান্ডেল বি হয়, তৃতীয় ক্যান্ডেল এইভাবে মানে চলে। আমাদের যদি প্রথম ক্যান্ডেলটা স্মল হয় তাহলে তৃতীয় ক্যান্ডেলটা মিডিয়াম হয়। তো তৃতীয় ক্যান্ডেলটা আমরা একটা এক্সপেকটেশন রাখতে পারি যে তৃতীয় ক্যান্ডেলটা আমাদের বড় হবে। সিমিলারলি আমরা যদি প্রথম ক্যান্ডেলটা বড় হয়, দ্বিতীয় ক্যান্ডেলটা মিডিয়াম হয়, তাহলে আমরা একটা এক্সপেকটেশন রাখতে পারি যে আমাদের তৃতীয় ক্যান্ডেলটা ছোট হবে। তাহলে আমরা ছোট ক্যান্ডেলের ক্ষেত্রে ট্রেড নিব না, আমরা সবসময় মিডিয়াম আর বড় ক্যান্ডেল এর এক্সপেকটেশনে ট্রেড নিব, যাতে আমাদের ট্রেডটা লস না যায়। সিমিলারলি যদি প্রথমে ছোট ক্যান্ডেল হয়, পরে বিগ ক্যান্ডেল হয়, মানে তৃতীয় ক্যান্ডেলটা মিডিয়াম ক্যান্ডেল হবে। এইভাবে এক্সপেকটেশন রেখে আমরা ট্রেড নিতে পারি। আচ্ছা, আপনাকে আমি ইয়াতে দেখে দিই, পকেট অপশনে গেলাম। এই যে এখানে দেখেন, এখানে সুন্দর হয়েছে। এই জায়গাটা দেখেন, এই যে এই জায়গাটা দেখেন, মানে এখানে কি করছে, ঠিক আছে। আমাদের একটা ছোট ক্যান্ডেল আছে, স্মল ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল। আমাদের এখানে কি হচ্ছে, বিগ ক্যান্ডেল। এখানে এইভাবে আমরা প্রথম দুইটা ক্যান্ডেল দেখলাম যে এটা স্মল করছে, দ্বিতীয়টা মিডিয়াম করছে। তাহলে আমরা তৃতীয় ক্যান্ডেল কি এক্সপেকটেশন কি রাখতাম যে এই ক্যান্ডেল আমাদের বিগ হবে, প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল থেকে বিগ হবে। তো এই ক্যান্ডেলটা আমরা ট্রেন নিতে পারতাম যদি আপনি দিকে ট্রেন নিতাম, এটা একটা বড় হিউজ ক্যান্ডেল দিত। সিমিলারলি আমাদের এখানে দেখেন একটা মিডিয়াম ক্যান্ডেল দিছে, একটা বিগ ক্যান্ডেল দিছে, এবং একটা ছোট ক্যান্ডেল দিছে। আমাদের এখানে দেখলাম আমরা মিডিয়াম ক্যান্ডেল দিছে, এখানে একটা বিগ ক্যান্ডেল দিছে, এখানে। তাহলে আমাদের কি হবে, একটা মিডিয়াম দিছে, একটা বিগ দিছে, তাহলে আমাদের বাকি আছে কি, স্মল ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা আমরা যদি ট্রেড নিতাম, এখান থেকে যদি ট্রেড নিতাম বা সেফটি মার্জিন নিতাম, তাহলে এটা মনে হতো। তবে আমরা এই ছোট ক্যান্ডেলের ক্ষেত্রে অ্যাভয়েড করব, যাতে আমাদের লস না যায়। তবে এখান থেকে আমরা সেফটি মার্জিন নেব। আচ্ছা, আপনাকে আমি হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কন্টিনিউশন যেটা দেখাছিলাম, এই যে এখানে দেখেন একটা ক্যান্ডেল আসছে, ক্যান্ডেলের পরে একটা হ্যামার ক্যান্ডেল দিচ্ছে, এর পরে আমাদের এই যে এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাতে আমাদের কি করছে, কন্টিনিউ করছে। সিমিলারলি এখানে দেখেন এটা একটা জোন, সেলার জোন, রেজিস্ট্যান্স আর কি। এখানে একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, গ্রিন ক্যান্ডেলের দেওয়ার পরে এখানে একটা দেখেন হ্যামার ক্যান্ডেল দিচ্ছে, হ্যামার ক্যান্ডেল পরে আমরা এটাতে কি করছি, এটাতে ডাউনের দিকে ট্রেন্ড নিচ্ছি, এটা একটা রিভার্সাল। সেম এখানে দেখেন, এখানে একই করছে। এই আমাদের এটা হচ্ছে একটা পায়ার্স লাইন।
এখানে দেখেন, এখানে একটা আমাদের ক্যান্ডেল করছে, এই ক্যান্ডেলটার 50% নিচে, 50% নিচে এই ক্যান্ডেলটা দিছে। এটা হচ্ছে আমাদের আউটসাইড বার। এবং এই যে এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা আমাদের কি করছে এখানে, এই যে আমাদের এই ক্যান্ডেলটা করছে হচ্ছে আউটসাইড বার, এবং আমাদের এই ক্যান্ডেলটা করছে ডার্ক ক্লাউড কভার। এটা হচ্ছে আমাদের বিয়ারিশ আউটসাইড বার। এই 50, ইয়ে দেখেন, এটা হচ্ছে আমাদের মারুবুজু, এটা হচ্ছে মারুবুজু, এটা হচ্ছে স্পিনিং টপ, হ্যামার, ইনভার্টার হ্যামার, হ্যামার, যে পিন বার বলা যায়। এগুলো ক্যান্ডেল চিনতে হবে, চোখে দেখলেই এমন ভাবে মুখস্থ করতে হবে যাতে দেখার সাথে সাথে এগুলো নাম বলতে দেওয়া যায়। তো আজকের ক্লাস এতটুকুই। আগামী ক্লাসে আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে দেখাবো, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ক্লাস দেখাবো। আশা করি আজকে আপনারা ডাবল ক্যান্ডেলস্টিক সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।